অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফ্রিল্যান্সিংয়ের পূর্বে আমরা স্কিলড হওয়ার জন্য যে ক্লাসটি শুরু করেছিলাম, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের গ্রাফিক্স ডিজাইনের ফান্ডামেন্টাল কোর্স একদম বেসিক থেকে আমরা শিখতেছিলাম। তো এই পর্বে এসে আমরা একবার রিভিশন দিচ্ছি যে কি কি শিখেছিলাম। আমরা সিলেকশন টুলস শিখেছি, ডিরেকশন টুলস শিখেছি, তারপরে ম্যাজিক টুলস শিখেছি, তারপরে আমরা পেন টুলস শিখেছি, টেক্সট শিখেছি, তারপরে লাইন টুলস দেখেছি, পেন টুলস দেখেছি, ড্রপার দেখেছি। অর্থাৎ আমরা আহ, এখান থেকে মোটামুটি রেক্ট্যাঙ্গুলার টুলসও দেখে ফেলেছি। এছাড়াও আমরা দেখেছি অনেক শর্টকাট। এখানে শর্টকাটগুলো দেখানো আছে যে ভি দিলে যেমন সিলেকশন টুলস আসবে, ডি অর্থাৎ এ দিলে ডিরেকশন টুলস আসবে। এইভাবে প্রত্যেকটা শর্টকাট এখানে দেওয়া আছে। আমরা এই শর্টকাটগুলোর মাধ্যমে ডিরেক্ট এই টুলসগুলোতে কিবোর্ডের সাহায্যে যেতে পারবো। তো এই পুরো বেসিক ফান্ডামেন্টাল কোর্সের অলমোস্ট শেষের দিকে, এরপরে আমরা অ্যাডভান্স লেভেলের কোর্সে যাব। তো তার আগে আপনাদের জন্য একটা কুইজ রাখতে চাই। কুইজটা হচ্ছে আমরা কিভাবে পর্বে এসে আমরা আপনাদের জন্য একটা কুইজ রেখে যেতে চাই। কুইজটা হচ্ছে আমরা কিভাবে এই ধরনের একটা ইমেজকে সিলেক্ট করে তারপরে লক করে ফেলেছিলাম যাতে এটা নড়াচড়া না করে। এখন কিন্তু এটা নড়াচড়া করছে, কিন্তু আমরা কোনো একটা পর্বে দেখিয়েছিলাম যে আমরা কিবোর্ডের মাধ্যমে কিভাবে এই ইমেজটাকে বা একটা ডিজাইনটাকে লক করে ফেলতে চাই। তো আপনারা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন, এবং যে সঠিক অ্যান্সারটি দিতে পারবে তার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে আমাদের আপওয়ার্কের যে ফ্রিল্যান্সিং কোর্স, যেখানে দেখানো হয়েছে একটা ফ্রেশ জিমেইল থেকে শুরু করে কাজ করা এবং মার্কেট প্লেস বোঝা, মার্কেট প্লেস মার্কেটিং করা এবং এইখান থেকে কাজ পাওয়া, পুরোপুরি লাইভ কোর্স, যেখান থেকে কাজ পাওয়ার পরে পেমেন্ট আমরা পেওনারের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি। পুরোপুরি একটা ফুল কম্বাইন্ড কোর্স আমরা মাত্র 200 টাকায় অফার করতে পারবো। সেটা কিভাবে পারবো? প্রথমে আপনাকে অ্যান্সার করতে হবে যে আমাদের এই ইমেজটা ড্র্যাগ করতেছি, এইটা লক করা যায় কিভাবে। এই লক করার যে কিবোর্ড সিস্টেমটা, সেটা আমাদের ভিডিও কমেন্ট বক্সে দিতে হবে। এবং কমেন্ট বক্সে দেওয়ার পরে সেই কমেন্ট বক্সে দেওয়ার পরে এই পেজে এসে আমাদের একটা ছোট্ট মেসেজ করতে হবে এবং কমেন্ট বক্সের স্ক্রিনশট সহ। তাহলে এই কোর্সটা আপনি আপনি শুধুমাত্র 200 টাকায় অফার করতে পারবো। এবার আমরা যে টুলসগুলো শিখেছি ইতিমধ্যে, এর মধ্যে থেকে এই টুলসগুলোর সাহায্যে আমরা পুরোপুরি একটা ডিজাইন তৈরি করব। তার জন্য আমি চলে যাচ্ছি গুগলে। গুগলে যাওয়ার পর আমরা একটা ইনিশিয়াল লোগো লিখে সার্চ করতেছি। ওই ইনিশিয়াল লোগো লিখে সার্চ করার পরে অনেক ধরনের লোগো আসতেছে। তো এই লোগোগুলোর মধ্যে থেকে আমরা ধরুন এই লোগোটা কপি করে নিচ্ছি। কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এটা কিন্তু আমরা লক করে দিচ্ছি। এই পর্বে আমি আর বলবো না যে কিভাবে আমরা এটাকে লক করলাম। তো এখন আমরা এটাকে কিভাবে ড্র করতে পারি। এটাকে ড্র করার জন্য আমরা হতে পারে পেন টুলসের সাহায্য নিতে পারি, আবার লাইন সেগমেন্টিং নিতে পারি। তবে আমার কাছে মনে হচ্ছে যে পেন টুলসটাই বেটার হবে। হ্যাঁ, এখন পেন টুলস তো নিলাম, আমরা এখানে স্ট্রোক বাড়ায় নিব। স্ট্রোক বাড়ায় নিয়ে যেহেতু কালোর ওপরে ড্র করব, সেহেতু আমরা এখানে হলুদ কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই ডিজাইনটা পুরোপুরি কপি করব। কিন্তু এরপরে আমরা চিন্তা করতে পারবো, আগে কপি করা শিখতে হবে, দেন আমরা বুঝতে পারবো যে এই ডিজাইনটাকে আর একটু ভিন্ন কিভাবে করা যায়, ইউনিক ডিজাইন কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে, আমরা এটাকে কপি করছি। এর পরবর্তীতে আমরা কপি করার পরে আমরা শিখেছিলাম ড্রপ টুলসের মাধ্যমে চেঞ্জ করলাম। এরপরে আমরা চেঞ্জ করলাম কি, এরপরে কালার চেঞ্জ করে দিলাম। এটার কালারটা যদিও অ্যাশ, আমরা এখান থেকে ব্ল্যাকই সিলেক্ট করতেছি। সিলেক্ট করে দিলাম ব্ল্যাক। এবং এখানে যে কোম্পানির নামটা লেখা আছে আমরা সেই কোম্পানির নামটাই দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে যেটা লেখা আছে
পুরোপুরি আমরা ক্যাপিটাল কেসে নিচ্ছি, BARRON, ব্রন, ARDEN, রন্ডান। আচ্ছা, এর মাঝখানে একটা স্পেস দিয়ে দিলাম। এই ফন্টটা আমার কাছে সম্ভবত আছে, এটার নাম ট্রাজান বোল্ড। তো ট্রাজান বোল্ড অনেকদিন দীর্ঘদিন কাজ করার ফলে নাম মোটামুটি মুখস্থই হয়ে গেছে। তো ট্রাজান বোল্ডের আরেকটা ভার্সন আছে যেটা এখানে দেওয়া আছে, ট্রাজান বোল্ড, হ্যাঁ ট্রাজান বোল্ডের এই ভার্সনটা। ঠিক আছে, আমরা এখান থেকে কপি করে নিলাম। এখন দেখুন কতটা এটার মতো হয়েছে, অনেকটাই হয়নি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা স্ট্রোকটা আরেকটু মোটা করে দিলাম। এখান থেকে আমরা যে ডিজাইনটা শিখেছি, এই যে স্ট্রোকটা আমরা ডিজাইনে কনভার্ট করা শিখি নাই। যখন আমরা স্ট্রোকটাকে ডিজাইনে কনভার্ট করে ফেলবো, এখন তো এটা ফ্লেক্সিবল আছে, এটা একটা লাইন আকারে আছে, এটাকে আমরা যখন ডিজাইনে কনভার্ট করব তখন এটা কিন্তু স্ট্রোক কালার আর থাকবে না, এটা ফিল কালারে চলে যাবে, তখন এইভাবে আর মোটা চিকনও হবে না। তো আমরা এটা সিলেক্ট করা অবস্থায় অবজেক্টে চলে গেলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে চলে আসলাম, এক্সপ্যান্ড থেকে ফিলটা তুলে দিলাম, ফিল তুলে দিয়ে ওকে করে দিলাম। ওকে করার পরে এটা এখন ডিজাইন আকারে চলে আসলো। এখন আমরা যেহেতু এই বরাবর একটা লাইন টেনে নিলাম, লাইন টেনে নেওয়ার পরে সিলেকশন টুলস দিয়ে লাইনের মাঝখানে যে অংশটা আছে এইটা ধরে এর উপরে রাখবো। রাখার পরে আমরা এই বরাবর দুইটা অবজেক্টকে সিলেক্ট করব। এখানে এটাও সিলেক্ট হয়ে গেছে, শিফট ধরে এটাকে বাদ দিয়ে দিলাম, শিফট ধরে আবার এটাকে সিলেক্ট করাও যাবে। আচ্ছা, যেহেতু এইটা সিলেক্ট হয়ে গেছিলো আমরা শিফট ধরে বাদ দিয়ে দিয়েছি। এখন পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করব, ডিভাইড করার পর আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর এই অংশগুলো পার্টিকুলারলি আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এর ভেতরে যে একটা ডাস্ক জমা হয়েছিল, কালার চেঞ্জ করলে বুঝতে পারবো, এই ডাস্কটাও ক্লিন করে দিলাম। ক্লিন করে দেওয়ার পর এটার মতো একটা শেপ চলে এসেছে এবং আমি এটা বরাবর রেখেছি। এখন আমরা এটাকে যে এইটার মতোই রাখতে হবে এমন না, আমরা যদি এই জায়গাতে একটু চেঞ্জ নিয়ে আসি, ধরুন আমরা এই জায়গাতে স্টার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের একটা ইউনিক লোগো তৈরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এইটাকেই ফলো করেছি, কিন্তু একটা ইউনিক জিনিস তৈরি করেছি। আবার যদি আমরা এটা কাট করে দিতে চাই তাহলেও কিন্তু আমরা একটা ইউনিক ডিজাইন তৈরি করে ফেলেছি। আবার ধরুন এটা আমরা এইটাও বাদ দিয়ে দিব, এখানে পেন টুলস নিয়ে আবার একটা লাইন অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এটা যেহেতু ফিল কালারে আছে, এটাকে আমরা এই জায়গা থেকে সোয়াপ করে দিতে পারবো, আবার এইখান থেকেও কিন্তু করতে পারবো। এইটা হচ্ছে শর্টকাট, এইখান থেকে আমরা ফিল কালার থেকে স্টক কালারে পার করে দিছি। তো আমরা সম্ভবত 2 3 তিন স্টক 3 ছিল কিনা আমার খেয়াল নাই, সম্ভবত 3। আচ্ছা, আমরা নিচের অংশটুকু বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পরে আমরা এখন যেটা করব, আমরা এই বরাবর পুনরায় একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর লাইনটাকে ধরে এইখানে রাখলাম। রাখার পরে আমরা এই অংশটা কিন্তু এটার থেকে বড় হয়ে গেছে। এখন এই অংশটা কিভাবে এর লেন্থে নিয়ে আসবো, আমরা কন্ট্রোল আর দিব। কন্ট্রোল আর দিলে এখানে একটা রুরাল এরিয়া তৈরি হবে, এখান থেকে আমরা লাইন টেনে নিতে পারবো, যে মার্জিন লাইনটা আমাদের ডিজাইনে হেল্প করবে। তো এখন আমরা ডিরেকশন টুলস নিয়ে এই মাথাটা ধরবো, এটা শিফট ধরে লাইনটা বাদ দিয়ে দিলাম। এই মাথাটা ধরে আমরা চেষ্টা করব যে যাতে দুইটার মাথা সমান থাকে, দুইটার মাথা সমানভাবে রাখলাম। এখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ফিলটা তুলে দিলাম, ওকে। হ্যাঁ, ওকে। এখন আমরা যে লাইনটা নিয়েছিলাম দেখা যাচ্ছে না, বাট এই লাইনটা কিন্তু আছে এখনো। তো আমরা অবজেক্ট দুইটাকে সিলেক্ট করলাম, আমরা ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, এরপরে আমরা এই অংশটাকে কেটে দিলাম। দেখতে হবে যে এখানে কোনো ডাস্ক আছে কিনা, ডাস্ক এই মুহূর্তে নাই, এখানে ডাস্ক নাই। তো ঠিক আছে, এখন আমাদের এই ডিজাইনটাই কিন্তু একটা ইউনিক ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই অংশটুকু তো আমরা ফেলে দিচ্ছি, আমরা এই ডিজাইন থেকে একটা ইউনিক ডিজাইন, ইউনিক কনসেপ্ট তৈরি করতে পেরেছি। এখন আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শিফট ধরে স্টারটাকে বাদ দিয়ে দিব, স্টারটা দরকার নাই, আমরা শিফট ধরে স্টারটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আমরা যেখান থেকে ডিভাইড করেছি ঠিক তার উপরে ইউনাইটেড আছে। ইউনাইটেডের কাজ হচ্ছে এই ভাঙাচুরা কাটাকাটি অংশটুকুকে জোড়া লাগাই দেওয়া। তো ইউনাইটেড আমরা যখন করব তখন এই যে এখানে যে ভাঙাচুরা কাটাকাটি দেখাচ্ছে এই জায়গাটা জোড়া লেগে যাবে, এইটা আমরা সিলেক্ট করা অবস্থায় ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পর এই ভাঙাচুরা কাটা অংশটা সিলেক্ট হয়ে গেল। এখন
স্টারটা কি মাঝখানে আছে আমরা বুঝবো কিভাবে? স্টারটা আমরা এই রেঞ্জেই রাখবো, বাট মাঝখানে আছে কিনা এটা তো আমরা জানি না। আচ্ছা, বোঝার সুবিধার্থে আর একটু সাইডে দেই। এখন আমরা এই দুইটা অবজেক্টকেই সিলেক্ট করব। দুইটা অবজেক্টকে সিলেক্ট করার পরে আমরা কোনটাকে ধরে কোনটার মাঝখানে কাকে ফালাবো এটা আমাদের ডিসাইড করতে হবে। তো এটা ডিসাইড করার জন্য আমরা এই ক্রাউনটা সিলেক্ট করলাম এগেইন। দুইটা সিলেক্ট করার পরে ক্রাউনটাকে এগেইন সিলেক্ট করলাম। ক্রাউনটা দেখতে পাচ্ছেন যে ডার্ক ভাবে সিলেক্ট হয়ে আছে। তো ডার্ক ভাবে সিলেক্ট হয়ে আছে, দ্যাটস মিন এইটাকে ধরে এইটা অ্যালাইন হবে। আমরা এখান থেকে সিম্পলভাবে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এখানে আইকন দেখেই বোঝা যাচ্ছে যে কার মাঝখানে কাকে ফালাচ্ছে। আচ্ছা, আমরা নিচেরটাকে ধরে ওপরটাকে সোজা করব। আমরা অ্যালাইন সেন্টার করে দিলাম, সোজা হয়ে গেল। আমরা সেম রকমভাবে যদি প্রয়োজন হয় ভার্টিক্যাল সেন্টারে দিই তাহলে মাঝখানে চলে আসবে। কন্ট্রোল জেড দেই। আচ্ছা, এইটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রোক কালার নেব। স্ট্রোকটার ঠিক এরকম হবে, বেশি মোটা দরকার নেই। আমরা আরেকটা রাউন্ড শেপ নিলাম। হ্যাঁ, রাউন্ড শেপ। তো রাউন্ড শেপটা আমরা দিলাম লাল কালার। লাল কালার আমরা ফিল কালারও করে দিতে পারি। আর এটাকে আমরা গ্রিন কালার করে দিলাম, আমাদের একদম ফ্ল্যাগের মতো। এখন আমরা চাচ্ছি, এটা আর একটু মোটা করলাম। এখন আমরা চাচ্ছি এই লাল অংশটা ঠিক ফ্ল্যাগের মাঝখানে আসবে। তাহলে কিভাবে আসবে অ্যাকুরেটভাবে? আমরা দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে গ্রিনটাকে সিলেক্ট করলাম, কারণ ফ্ল্যাগটার মধ্যেই তো আমি রেডটাকে ফালাবো। তো তাহলে গ্রিনটাকে এগেইন সিলেক্ট করেছি। এরপরে আমরা হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, অর্থাৎ আমরা মিডলে নিয়ে আসবো। আগে মিডলে নিয়ে আসলাম। মিডলে নিয়ে আসার পরে এখন আমরা চাচ্ছি মাঝখানে চলে আসবে। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে নিয়ে আসলাম। এইভাবে আমরা একদম ফ্ল্যাগের মাঝখান বরাবর আমাদের লাল অংশটাকে নিয়ে চলে এসেছি। ঠিক আছে? তো এই গেল হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যাপার। আমরা যদি চাই এটাকে এগেইন সিলেক্ট করলাম, তারপরে যদি আমরা আবার গ্রিনটাকে সিলেক্ট করি, আমরা যদি চাই একদম ডানে যাক, ডানে যাবে। একদম বামে যাবে, একদম বামে নিয়ে গেছিলাম, এখন একদম ডানে নিয়ে গেলাম। আমরা আবার চাচ্ছি যে মাঝখানেই থাকুক। এটা জাস্ট শেখার জন্য, বোঝার জন্য আর কি। তো আমরা কিন্তু অলরেডি একটা লোগো তৈরি করে ফেলেছি এবং আমরা কনসেপ্ট নিয়েছি এখান থেকে। কনসেপ্ট নেওয়ার পরে এই লোগোটা কিন্তু একটু ডিফারেন্ট, একটা নতুন ডিজাইন তৈরি করে ফেলেছি। অর্থাৎ আপনি লোগো যখন তৈরি করবেন তখন আপনার কোথাও থেকে কনসেপ্ট নিতে হবে। কনসেপ্ট নেওয়ার পরে আপনি সেখানে চিন্তা করবেন কিভাবে ডিজাইনটাকে চেঞ্জ করা যায়, ডেভেলপ করা যায়, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করানো যায়। আবার এইখানে ধরুন যে আমরা স্টারের মাথাটা লম্বা করে দিতে চাই, শিফট ধরে ডিরেকশন টুলসের সাহায্যে আমরা লম্বা করে দিলাম। এটাও কিন্তু আমি দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি যে আমরা এরকম একটা শেপ চাচ্ছি, সেটাও করতে পারবো। এখন আমরা আমাদের সব কাজ শেষ হয়ে গেলে আমরা ফ্রন্টটাকে ভেঙে দিলাম ক্রিয়েট আউটলাইনের মাধ্যমে। তো আজকের ক্লাস এইটুকুই। তবে আপনাদের জন্য যে কুইজটা রেখে গেলাম, কুইজটা যদি আপনারা কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন এবং অবশ্যই সঠিকটা দিতে পারলে আমি আপনাদেরকে আমাদের কোম্পানির যে 1000 টাকার কোর্স আমি মাত্র 200 টাকায় দিব। তবে কমেন্ট করতে হবে। কমেন্ট করার পরে আমাদের পেজে এসে সেই কমেন্টের স্ক্রিনশটটা পেজে দিতে হবে। দেওয়ার পর আপনার মেইল অ্যাড্রেসটা দিতে হবে। আপনার মেইলে আমরা এই ভিডিওটি পাঠিয়ে দিব। তবে আমাদের মেসেজ করার পরে আমরা বাকি পার্ট বলে দিব। আপনাদেরকে ধন্যবাদ, এবং অ্যাডভান্স কোর্স যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।